পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো মিশরের পিরামিড। প্রায় 4,500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে আজ আমাদের আগ্রহের কোনো কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল, এমন নানা ধরনের প্রচলিত আছে পিরামিডটি ঘিরে। আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা, আর তাতে সাহায্য করেছে সাহারা শুকনো জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীতে লেখা নির্মাণের মতো নানা প্রমাণ। তাহলে জেনে আসা যাক পিরামিড কি। পিরামিড মূলত সমাধি ক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধি ক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বসবাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকতো কা বলে। এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা, কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত। আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকতো, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসের প্রয়োজন হবে কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুলিয়ান বলেন, অনেকে আধুনিক করতে জায়গাটিকে কেবল একটি সমাধি ক্ষেত্র হিসাবে মনে করে, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলো প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটা দিকের বিস্ময়কর উপস্থাপন করেছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কিভাবে বেঁচে ছিল সেটাও বলে। পিরামিড নির্মাণের শুরু। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়া হতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 2780 অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটি উপর আরেকটি এভাবে 6টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছে। জোসেন নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা হয় পিরামিডের কোণাগুলো মসৃণ না হলেও এটাকে প্রথম সত্যিকারের পিরামিড হিসাবে ধরা হয়। প্রচলিত আছে যে এই সমাধি নকশাকারের নাম ছিল ইমতোফেপ। তাকেই পিরামিডের প্রথম নকশাকারক হিসাবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরো ভালো এবং বড় আকারে পিরামিড নির্মাণ শুরু করেন। পিরামিডের কথা বললে প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। 450 ফুট বা 139 মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরো কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিড 3000 বছরের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল।